এই একটি খাবারে বাচ্চারা পাবে অনেক পুষ্টিগুণ। যেসব বাচ্চারা একেবারেই খাবার খেতে চায় না, তারাও কিন্তু এই খাবারটি বেশ মজা করে খাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাবারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি অল্প পরিমাণে মসুরি ডাল, নিয়েছি একটি ডিম, ছোট্ট একটা আলু কুচি করে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে শিং মাছ সেদ্ধ করে নিচ্ছি। এই খাবারটি তৈরি করতে কিন্তু মাছ অবশ্যই লাগবে। আপনি যে কোনো প্রজাতির মাছ নিতে পারেন। টিউবওয়েলের পানি ব্যবহার করেছি, এজন্য পানির কালারটা এরকমের লাল এসেছে। আমার শিং মাছ সেদ্ধ করা শেষ। এই পর্যায়ে সিদ্ধ করে নিচ্ছি মসুরি ডাল এবং আলু। খুব সুন্দরভাবে সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নিতে হবে, কারণ মসুরি ডালের পানিতেও কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে। আমি এখানে ডিম কিন্তু সিদ্ধ করিনি, ডিমটা কাঁচা রাখতে হবে। শিং মাছ, মসুরি ডাল এবং আলু খুব সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি ডিমটা ফাটিয়ে নেব এবং মাছের কাঁটাগুলো খুব সুন্দরভাবে বেছে নিতে হবে। মশলা নিয়েছি হলুদের গুঁড়া, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন একসাথে পেস্ট, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ। আমার বাচ্চার বয়স 5 বছর, এই জন্য আমি এখানে মরিচ অ্যাড করেছি। আপনার বাচ্চার বয়স যদি কম হয়ে থাকে বা জাল খেতে যদি পছন্দ না করে, সেক্ষেত্রে আপনি মরিচটা স্কিপ করবেন। সব মশলাগুলো আমি এখানে একে একে অ্যাড করে নিচ্ছি। এরপর হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, খুব ভালোভাবে। মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এই যে ফিরে আসলাম 10 মিনিট পর। চুলায় একটি কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল। এখানে চাইলে আপনি অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। এরকমের ছোট ছোট বড়া বড়া করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর পর উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভেজে নিয়েছি। বেশি একটা ব্রাউন কালার করা যাবে না এবং কাঁচা কাঁচাও যেন না থাকে। চুলার আঁচটা লোতে রেখে যদি ভাজেন তাহলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে। আমার এই যে ভাজা শেষ, একটু দেখিয়ে দিচ্ছি কী রকমের নরম হয়েছে। এই যে 7-8 মাসের বাচ্চারা কিন্তু অনায়াসে এগুলো খেতে পারবে। এই খাবারটা খাওয়াতে কিন্তু আপনার বাচ্চাকে মোটেও জোরাজুরি করতে হবে না, নিজ থেকেই খেতে ভীষণ পছন্দ করবে। খাবারটা কিন্তু ভীষণ মজাদার। এই যে দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক টেস্টি, এতে ভীষণ মজাদার।